বিজিতের আসল রূপটা জেনে গিয়ে তটিনীকে সব সত্যি বলে দিল আয়ুষী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কর্ণ চ্যাটার্জি কবির চ্যাটার্জি চলে এসেছে হসপিটালে, আর এসে বারবার করে জিজ্ঞেস করতে থাকে তটিনী কোথায়, ওর সাথে আমি দেখা করব। কিন্তু সিকিউরিটিরা কোনোভাবেই তটিনীর সাথে কর্ণ চ্যাটার্জির দেখা করতে দেয় না। তখনই কর্ণ চ্যাটার্জি বলছি তো আমি গিয়ে দেখা করব, তোমাদের সাহস হয় কী করে? তোমরা জানো আমি কে? কবির তখন বলে, মনে হয় জানে না যে তুমি কে, আর সেই জন্যই এরকম ব্যবহার করছে। আচ্ছা, তোমরা জানো না যে এই কর্ণ চ্যাটার্জির ক্ষমতা ঠিক কতটা? তখন সিকিউরিটি বলে, যতই ক্ষমতা হোক না কেন আমরা ওনাকে ভেতরে যেতে দিতে পারবো না। এরপরে কর্ণ চ্যাটার্জি বলছে, তটিনীর সাথে তো আমি দেখা করেই ছাড়বো, আমি চাই তটিনীর সাথে দেখা করতে। ও যে ঠিক কী সেটা আমাকে জানতেই হবে। বলতে বলতে তটিনী হুইল চেয়ার করে চলে এসেছে। কর্ণ চ্যাটার্জি তখন বলে, এই তো তটিনী, তা তুমি কোথায় গিয়েছিলে? তটিনী তখন বলে, এমআরআই করতে গিয়েছিলাম। কি ব্যাপার বলুন তো, হসপিটালে এসে চিৎকার চেঁচামেচি করছেন কেন? হসপিটালের সম্পত্তিটাও কি আপনার পৈতৃক সম্পত্তির মধ্যে পড়ে? কর্ণ চ্যাটার্জি বলে, এই তটিনী ঠিকভাবে কথা বলো। হ্যাঁ, তুমি কিভাবে কথা বলছো? তখন তটিনী বলে, কেন? ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। আর একটা কথা জেনে রাখবেন, এইভাবে হসপিটালে এসে চিৎকার চেঁচামেচি করা যায় না। তখন কর্ণ চ্যাটার্জি বলে, শুনলাম যারা লাট্টুকে কিডন্যাপ করেছিল তাদেরকে নাকি ডিপার্টমেন্টের লোকেরা ছেড়ে দিয়েছে, তারপর নাকি তোমার ডিপার্টমেন্টের লোকেরা তুলে নিয়েছে। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি আমাকে খুলে বলো তটিনী। কিন্তু তটিনী কোনোভাবেই কিছু বলতে চায় না, আর বলে, আমি কিছু জানি না, আর এভাবে এখানে এসে এরকম হুজ্জুতিপনা করবেন না, এখান থেকে চলে যান। কর্ণ চ্যাটার্জি বলে, যাব না, যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ আমি কোথাও যাব না। তখনই সবাই মিলে বলে একটু শান্ত হতে, বিশেষ করে আরাধ্যা বলতে থাকে। কিন্তু কর্ণ চ্যাটার্জি বলে, এত তাড়াতাড়ি শান্ত হওয়া তো যাবে না, অনেক সমস্যা শুরু হয়েছে। এর মধ্যে তটিনী তখন বলে, সমস্যার এখনই কি দেখলেন, এরপর আরও অনেক কিছু দেখতে পাবেন। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে পরশুরাম আর বলে, টাকা ইনকাম করলেই তার যে সমস্ত জ্ঞান বিবেচনা ঠিক হবে তেমনটাও নয়। টাকা যে মানুষকে কোথায় নামিয়ে দিতে পারে সেটা তো আপনাকে দেখেই বোঝা যায় মিস্টার কর্ণ চ্যাটার্জি। কর্ণ তখন বলে, এই যে শিবপ্রসাদ, একদম উল্টো পাল্টা কথা বলবে না। তুমি কি জানো তটিনীকে? আমি যদি খুব ভুল না হই তটিনী নিশ্চয়ই ক্রিমিনাল গ্যাংয়ের কেউ হবে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি। পরশুরাম বলে, অনেকটা সময় হয়ে গেছে, আমি আমার ছেলেকে এখনো পর্যন্ত খুঁজে পাইনি, জানিও না সে কোথায় আছে, কি করছে, কেমনভাবে আছে। বুঝতে পারছেন তো মনের অবস্থাটা ঠিক কতটা পরিমাণে খারাপ। তাই বেশি কথা যদি বাড়ান, এই হসপিটালেই আইসিইউ বেড রেডি আছে, আপনাকে আইসিইউতে পাঠাতে আমার জাস্ট বেশি সময় লাগবে না। ছোট্ট একটা বুলেট যদি আপনার শরীরে গেঁথে যায় তাহলে আপনার পরিণতি কিন্তু খুবই খারাপ হতে চলেছে। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? আমার নাম কর্ণ চ্যাটার্জি, আমি যা পারি তুমি তা কখনোই পারো না। পরশুরাম বলে, আমার ক্ষমতা তাহলে একটু দেখবেন নাকি? এরপরেই কবিরকে বলে, কবির তুমি এক কাজ করো, তুমি এই হসপিটালে একটা এমার্জেন্সি বেড সবসময় রেডি রাখবে, কারণ তোমার বাবাকে সেখানে ভর্তি করতে হবে। কবির যথারীতি রেগে যায়। এরপর আরাধ্যাও কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। তখন পরশুরাম বলে, আমার মেয়েটা কিচ্ছু খায়নি সারাদিন, আমরা কেউ কিছু মুখে তুলতে পারছি না, তাই বেশি কথা বলতে পারবো না। যদি বেশি কথা বলতে হয় তাহলে আমার হাত উঠে যাবে, কিন্তু হ্যাঁ, হাত উঠে যাবে আমার। এরপর কর্ণ চ্যাটার্জি আর কিছু বলতে চায় না। তখনই কর্ণ চ্যাটার্জি দেখতে পায় পরশুরাম তার মেয়েকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে যে কেবিনটায় তটিনী ছিল সেখানে চলে যাচ্ছে। আর অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বলে, আয়ুষীকে ফিরিয়ে আনতে হবে, আয়ুষীকে না ফেরালে আয়ুষীকে বাঁচানো যাবে না, মেরে দেবে, ওকে মেরে দেবে বিজিতের লোকেরা। ঠিক সেই মুহূর্তেই তখন পরশুরাম বলে, তটিনী তুমি ঠিক আছো তো? তোমার আর কোনো কষ্ট হচ্ছে না তো? তটিনী তখন বলে, না আমি ঠিক আছি। এরপর তটিনীর পায়ে একটা শু পরা ছিল, আর সেটা দেখার পরেই জিজ্ঞেস করে পরশুরাম, কি ব্যাপার বলো তো তটিনী,
তোমার পায়ে এরকম জুতো পরা? তুমি তো বললে এমআরআই করতে গিয়েছিলে। তটিনী বলে, অন্য কারোর জুতো পরে চলে এসেছি, বুঝতে পারিনি জুতোটা খুলতে হবে। অন্যদিকে তখনই পরশুরাম বুঝতে পারে কোনো একটা আবারও মিশনে হয়তো গিয়েছিল তটিনী, কিন্তু সত্যিই তো তটিনী কে, কী ওর পরিচয়, এই সব কিছুই জানতে চাইছে পরশুরাম। তার মধ্যেই লাট্টুর খবর না পেয়ে পিকো খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, মাম্মি ভাই কবে ফিরে আসবে বলো তো? ওকে না পেয়ে আমার মন যে খুবই খারাপ হয়েছে, আমি যে কিছু ভাবতে পারছি না ওকে ছাড়া, আমার খুব কষ্ট হচ্ছে। তটিনী বলে, চিন্তা করো না, ভাই ঠিক চলে আসবে, আমরা আছি তো, আমরা ঠিক ভাইকে খুঁজে বার করে নিয়ে আসবো। এর মাঝখানে নার্স এসে তটিনীর পায়ের জুতোটা খুলে দেয় আর বলে, ম্যাডাম আপনি ঠিক আছেন তো এখন? তটিনী বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই যখনই নার্স জুতোটা বাইরে নিয়ে যাচ্ছিল, জুতোটায় ঘাস মাটি এসব দেখতে পেরে পরশুরামের সন্দেহ বাড়তে থাকে, কিন্তু তবুও পরশুরাম কিছু বলতে পারে না, কারণ তটিনীকে এই কথাটা যতক্ষণ না জানতে পারছে ততক্ষণ একদমই ভালো লাগে না পরশুরামের। অন্যদিকে লাট্টু কোথায় গেল সেটারও কোনো খবর নেই। এই সব কিছু মিলিয়ে পরশুরামের মনের অবস্থাও ভীষণ খারাপ। তার মধ্যে বিজিতের আসল রূপটা দেখতে চলেছে আয়ুষী। আয়ুষী বলে, বিজিত তুমি এসব কি করছো? বিজিত বলে, না ম্যাডাম, আমার নাম বিজিত নয়, আমি হলাম অন্য কেউ। এরপর বন্দুক দেখিয়ে আয়ুষীকে ভয় দেখাতে শুরু করে আর বলে, শোনো, তুমি এখনো পর্যন্ত আমার পরিচয় জানোই না, আমি কে, আমি কোথা থেকে এসেছি, শুধু তুমি আমাদের গেমের একটা ছোট্ট পার্ট হয়ে গেছো। কি করবো বলো, আমার যে কিছু করার ছিল না। আয়ুষী বুঝতে পারে তটিনী, শিবপ্রসাদ যেগুলো বলেছিল সেগুলো একদম ঠিক কথাই বলেছিল। বিজিত তখন নিজের রূপটা দেখাতে আয়ুষী ভয় পেয়ে যায় আর আয়ুষীকে তটিনীর নাম্বারটা ডায়াল করে দেয় আর বলে, ঠিক যেমন যেমন আমি বলবো ঠিক তেমন তেমন কথাই তুমি বলবে, বুঝতে পেরেছো? ঠিক সেই মুহূর্তে অন্যদিকে দেখা যায় নার্স এসে বলে তটিনীকে যে, ম্যাডাম আপনার ফোনটা বাজছে, কেউ একজন ফোন করেছে। এরপর তটিনী ফোনে কথা বলতে থাকে আর তখনই বিজিতের রূপটা জেনে যায়। অন্যদিকে পরশুরামের সাথে কথা বলে বলরাম আর বলে, পরশুরাম এদিকে একটা গন্ডগোল হয়েছে, লাট্টুকে যারা কিডন্যাপ করেছিল তাদেরকে তো আমরা ছেড়ে দিলাম, এরপর ওপর মহল থেকে প্রেশার আসছে, কি করব কি না করব আমরা কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। পরশুরাম বলে, চিন্তা করিস না, আমি তো আছি, ঠিক আমি একটা উপায় বার করে দেব। কিন্তু তটিনী আসলে কে তুই জানিস? তটিনী হুইল চেয়ারে ছিল, বলেছিল এমআরআই করতে গিয়েছিল, কিন্তু ওর পায়ে একটা শু পরা ছিল আর সেই শুয়ের নিচে অজস্র মাটি, কাদা আর ঘাস ছিল, যেটা দেখার পর আমার সন্দেহ আরও বেশি বেড়ে যায়। তখনই বলরাম বলে, এই তটিনী যে কে এটা নিয়ে সত্যি একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যতক্ষণ না জানতে পারছি।